ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুসরণী 5.3 এর আজকে আমরা অঙ্ক করব 12 থেকে, কারণ আমরা গত ক্লাসে কিন্তু 11 পর্যন্ত অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট করেছি। যারা সেই ক্লাসটি দেখোনি তাদেরকে বলা হবে এই ভিডিওর প্লেস থেকে পূর্বে সেই দুটি ক্লাস দেখে নেওয়ার জন্য। দেখো এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে y² - 6y - 91। তো এখানে তুমি যে সংখ্যাটা দেখছো এখানে তিনটি সংখ্যা রয়েছে বা তিনটি পদ রয়েছে, আর আমাদের নিয়ম অনুসারে বা যে নিয়মে যাও না কেন তিনটি পদ থাকলে তোমাকে করতে হবে মিডল ফ্যাক্টর। তার মানে তোমাকে এই 91 কে ভাঙতে হবে, ভেঙে 6 মিলাতে হবে। ঠিক আছে, কি করতে হবে? 91 কে ভেঙে 6 মিলাতে হবে। সেক্ষেত্রে সমাধানে প্রথমে আমরা সংখ্যাটিকে তুলে নিলাম, দেন আমাদেরকে 91 কে ভাঙতে হবে। যেমন 91 কে আমরা যদি ভাঙি, 91 একটা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বেজোড় হলে 3 দ্বারা ভাঙবা। তো এই জন্য তোমাকে সর্বপ্রথম যে কোনো একটা ক্যালকুলেটর নিতে হবে। আমি এখান থেকে একটা ক্যালকুলেটর নিয়ে আসছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। দেখো এখানে অলরেডি কিন্তু উত্তর করাই রয়েছে, বাট এখানে আমি তোমাকে বোঝানোর জন্য আমি ক্যালকুলেটরটা নিয়ে আসলাম। দেন আমি ক্যালকুলেটরটা একটা সাইড করছি। তো এবার দেখো 91 কি আছে? 91 যেহেতু একটা বেজোড় সংখ্যা, আমরা 3 দ্বারা ভাঙার চেষ্টা করব। দেন ভাঙ দিলে দেখো এখানে কি আসছে। এরপরে যদি দেখো 91 কে কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে 91 যেহেতু 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তুমি পরবর্তী বেজোড় সংখ্যা 5 দিয়ে যদি চেষ্টা করো তাও হবে না। তো তোমাকে এখানে 7 দ্বারা, মানে 5 দ্বারা তো যাবে না, 7 দ্বারা ভাগ দিলে 13 হয়। যদি 7 দ্বারা ভাগ দিয়ে এটাকে, তাহলে কিন্তু এটা কত হয়? 13। এন্ড 13 একটা মৌলিক সংখ্যাতে ভাঙা যাবে না, তার মানে 91 কে ভাঙলে আমরা 7 আর 13 পাই। এই জন্য এখানে তোমরা এই দেখতে পাচ্ছ 13 আর 7। y² আছে, y² মাইনাস চিহ্ন আছে মাইনাস। প্রথমে এখানে তোমার 13 বড়, তাই 13টাকে আগে লিখতে হয়। আর যেহেতু এই জায়গায় মাইনাস চিহ্ন আছে, তাই দুটো চিহ্ন বিপরীত হবে। এটা মাইনাস আছে তাই এটা প্লাস হলো, ঠিক আছে। আর পরটা কত? 7 এলো তোমার 7y মাইনাস 91 মাইনাস 91। এবার এই দুইটার মধ্যে কমন নিব। কমন নেওয়ার জন্য অবশ্যই ছোটটা কমন নিতে হয়। এখানে y দুইটা, এখানে y একটা, তো একটা কমন নিলাম। কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার y দুইটার মধ্যে একটা কমন নিতে থাকে কয়টা? একটা, এই হলো একটা। মাইনাস চিহ্ন আছে মাইনাস। 13y আছে, y এর মধ্যে একটা কমন নিছি, তো 13 যদি কমন, y যদি কমন নিতে থাকে কত? 13। প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে 7 আছে, 7 কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। 7 আর y এর মধ্যে 7 কমন নিছি, তাহলে y আছে y মাইনাস চিহ্ন আছে মাইনাস। 91 কে 7 দ্বারা ভাগ দিলে হবে 13। তুমি যদি খেয়াল করো এখানে y মাইনাস 13 আছে, এখানে y মাইনাস 13 আছে। দুই পাশে একই সংখ্যা থাকার কারণে সেটাকে কমন নেওয়া হয় এবং কমনের সাথে সাথে ব্র্যাকেট। এটা কমন নিছি তাই y, দেন এটা কমন নিছি তাই প্লাস 7। ঠিক আছে, এটা হলো তোমাদের মোটামুটি 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর যাবে আমরা 13 নম্বর প্রশ্নে। তো এখানে দেখো তুমি তিনটা প্রশ্ন দেখো, p² মাইনাস 15p প্লাস 56। তো এখানেও তিনটি পদ রয়েছে, তার মানে সেম ভাবে তোমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, তো দেন আমরা প্রথমে কি করব? প্রথমে প্রশ্নটা লিখবো, সমাধান। প্রশ্নে যা আছে হুবহু তাই। সেম ভাবে আমাকে 56 ভাঙতে হবে, ভেঙে 15 মিলাতে হবে। তো এখানে p² আছে, p²। এই 56 কে ভাঙলে আমরা পাবো 7 আর 8, 27 56। ঠিক আছে, আর এখানে যেহেতু তোমার প্লাস চিহ্ন আছে, তাই এই জায়গায়, এই দুই জায়গায় একই চিহ্ন দেখবা। এখানে মাইনাসে মাইনাস 7p এবং প্লাস থাকার কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে, মাইনাস 7p প্লাস 56। এই দুটার মধ্যে p আছে, তাহলে তুমি p কমন নিবা, তো কমন নিলাম। কমনের সাথে সাথে ব্র্যাকেট। এখানে দুইটা p আছে, তার মধ্যে একটা কমন নিলাম, তাহলে থাকবে এটা একটা। মাইনাস চিহ্ন আছে মাইনাস। 7 আর p এর মধ্যে তুমি p কমন নিছো, রয়েছে 7 মাইনাস চিহ্ন আছে মাইনাস। এই দুটোর মধ্যে এখানে 8 আছে, তাই 8 কমন। এখানে p আছে কিন্তু এখানে p নাই, তো কমনের সাথে সাথে ব্র্যাকেট। 8 আর p এর মধ্যে তুমি 8 কমন নিছো, রইল কত? p প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর 56 কে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে 7। তো এখানে যদি p - 7 আছে, এখানেও p - 7। দুইটা একই জিনিস থাকার কারণে সেটা কমন নিবা, কমনের সাথে সাথে ব্র্যাকেট। তো এটা কমন নিছে রয় কি? p, আর এটা কমন নিছে থাকে হলো -8। এই হলো তোমাদের পরবর্তী 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আসি আমরা 14 নম্বর প্রশ্নে। এখানে দেখো দুইটি পদ রয়েছে, এন্ড দুইটি পদ থাকলে, এবং এখানে দেখো 45, এখানে 5, দুই জায়গায় একই সংখ্যা আছে। এখানে আছে 8টা, এখানে আছে এই 4টা। তো এই মিলগুলোকে আগে, সবার আগে দেখতে হবে যদি কমন কিছু থাকে, কমন উপাদান নিতে হবে। আর দুইটার নিয়ম হলো সরাসরি সূত্র করা, তো তোমাকে সরাসরি সূত্র করতে হবে। এট ফার্স্ট আমরা সর্বপ্রথম কমন নিব, কারণ এখানে কমন যাচ্ছে। তো আমরা একটু অ্যানসার শিটটা আসি। আচ্ছা, এট ফার্স্ট আমরা এখানে যেমনটা আছে আমি হুবহু লিখলাম। এই দুই জায়গায় এখানে যেহেতু 5 ছোট, তাই 5 কমন নিব। এখানে এই 8টা আর এখানে 4টা, ছোট যেটা সেটা কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। 45 এর মধ্যে 5 কমন নিছি, তো 45 কে 5 দ্বারা ভাগ দিলে হয় 9। এ ছিল 8টা, তার মধ্যে তুমি 4টা কমন নিছো, তাহলে এ থাকে আর 4টা। মানে চিহ্ন আছে মাইনাস। এখানে 5 ছিল, 5 কমন নিছো, এই 4টা ছিল কমন নিছো, তাহলে থাকে কি? x⁴, এ হলো x⁴। এবার আমরা কি দুইটা পদ পেয়েছি, তার মানে সূত্র করব। এখানে যেভাবে আছে 5p⁴, এটা যা আছে তাই। এখানে তোমার কত উপরে স্কোয়ার দিলে তোমার হয় 9, এটা তোমাকে জানতে হবে, সেটা 3। আর 4 ভাঙার জন্য একটা স্কোয়ার ভিতরে, একটা বাইরে, মানে চিহ্ন আছে মাইনাস। x আছে x,
4 ভাঙার জন্য একটা স্কয়ার ভিতরে একটা বাইরে। এ স্কয়ারের মাঝখানে এ স্কয়ারের মাঝখানে এটা বি, মানে এটা এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র একবার প্লাস একবার মাইনাস, এখানে যে আছে তাই। তাহলে এটা প্রথমে তুলবো, দেন প্লাস দ্বিতীয়টা মানে এ স্কয়ার মাঝখানে এক্স স্কয়ার, এই যে এটা। তো এটাকে আমরা একবার প্লাসে লিখলাম, দেন এটাকে আমরা একবার মাইনাসে লিখবো, কারণ এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র হলো a প্লাস বি ইনটু a মাইনাস বি। ঠিক আছে? তো এই হলো আমাদের 15 নম্বর 14 নম্বর প্রশ্ন উত্তর। তারপর আমরা যাব 15 নম্বর প্রশ্নে, যেখানে বলা হয়েছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। তো এবার 40 কে ভেঙে তোমার 3 মেলাতে হবে সেম ওয়েতে, তো ভাঙবা। যারা ভাঙতে পারো না তাদের জন্য আবার দেখা দিচ্ছি, 40 কে জোড় সংখ্যা 2 দ্বারা ভাঙবা, বেজোড় হলে 3, তো 40 কে 2 দ্বারা ভাঙলে তুমি কত পাচ্ছ? 20। তো 20 এর জোড় সংখ্যা এটাকে 2 দ্বারা ভাঙবা, পাবা 10। 10 এর জোড় সংখ্যা 2 দ্বারা ভাঙবা, পাবা 5। তো তুমি যদি খেয়াল করো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর এখানে হলো 5। তাহলে 8 আর 5 করলে 5 আর 40, এবং বিয়োগ করলে কি হয়? 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকে 3। এ স্কয়ার আছে স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে এখানে বড় যেটা, বড় কোনটা? 8, এ হলো বড়টা। তাহলে এখান থেকে আমরা কি করছি? মাইনাস করে মিলাইছি, তাই -5 এ -40 আছে 40। এই দুটোর মধ্যে তুমি কমন নিবা, এই দুটোর মধ্যে এ হলো ছোট, তো ছোটটা কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এখানে দুইটা ছিল, কমন নিছে একটা, থাকে একটা। প্লাস চিহ্ন আছে প্লাস, 8 আর এ আছে, এ কমন নিছে, থাকে কি 8। মাইনাস চিহ্ন আছে মাইনাস, 5 আছে 5, এবার 5 কমন নিছো, তাহলে কি এ থাকে এ মাইনাস মাইনাসে প্লাস। 40 কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে আসে 8। যদি খেয়াল করো এখানেও a প্লাস 8 আছে, এখানেও a প্লাস 8, দুই পাশে একই জিনিস থাকার কারণে এটা কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এটা কমন নিছে থাকে a, এটা কমন নিছে -5। এলো তোমাদের 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপর এসে আমরা 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে যদি খেয়াল করো, এটার মধ্যে অলরেডি একটা স্কয়ার দেওয়া আছে, তার মানে এটা a ধরবো, এন্ড এটার উপরে স্কয়ার দেওয়া আছে, তাহলে এটা আমরা b ধরবো। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার সমান, জাস্ট সূত্রটা লিখে দেবো, একবার প্লাস একবার মাইনাস, কারণ খেয়াল রাখবা যে কি করতে হবে। তো 16 নম্বর প্রশ্নের সমাধানে প্রথমে যা আছে আমরা হুবহু তুলবো। তো আমরা এটাকে a, এটাকে b ধরে, এটাকে একবার দেখো প্লাস দিয়ে লেখা হয়েছে, এটা প্লাস এটা, দেন এটাকে একবার মাইনাসে লেখা হবে, এইটা মাইনাস এটা, কারণ a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এবার এখানে যা আছে জাস্ট চিহ্ন তোলা হয়েছে, এখানে x স্কয়ার প্লাস 1 আছে, x স্কয়ার প্লাস 1 প্লাস চিহ্ন আছে প্লাস, y স্কয়ার প্লাস 1 আছে, y স্কয়ার প্লাস 1। তারপর এখানে x স্কয়ার প্লাস 1 আছে, x স্কয়ার প্লাস 1 মাইনাস চিহ্ন আছে মাইনাস y স্কয়ার, এই মাইনাস থাকার কারণে ভিতর চিহ্নটা পরিবর্তন, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। এরপরে বাকি এটা তোমার এখানে যেমন আছে জাস্ট একটু ক্যালকুলেশন করবে, x স্কয়ার আছে, x স্কয়ার প্লাস আছে y স্কয়ার, যে সাজিয়ে লেখা হচ্ছে, 1 আর 1 যোগ করলে হয় 2। তারপর এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই প্লাস এর 1 মাইনাস এর 1 কাটা, তাহলে থাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে যা আছে হুবহু তাই, যেহেতু x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র একবার প্লাস একবার মাইনাস, তো এই জন্য এখানে একবার প্লাসে লেখা হয়েছে, এই সংখ্যাটাকে একবার মাইনাসে লেখা হয়েছে। তারপরে বাকি নিচে যে লাইনটা সাজানো হয়েছে, মানে এই সংখ্যাটাকে আগে লেখা হয়েছে আর এটাকে এখানে পরে লেখা হয়েছে। তো এই হলো তোমাদের 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তুমি সম্পূর্ণ উত্তরটি বুঝতে পারছো, এবং যদি বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্যই, তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। সেই ক্ষেত্রে আমরা তোমাদের আবারও চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরটা বা সলভিং ক্লাসে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।